শিক্ষার্থী যে হওয়ার কথা ছিল জাতির ভবিষ্যৎ, সে আজ হয়ে উঠেছে রাজনৈতিক হাতিয়ার। আর এর মূল কারণ জাতীয় রাজনীতির লেজুর ভিত্তি। ছাত্র সংগঠনগুলো আজ শিক্ষার্থীর অধিকার আদায়ের বদলে মূল দলের অঙ্গ সংগঠন হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। ফলাফল ক্যাম্পাসে সহিংসতার সৃষ্টি, ভিন্ন মতের ওপর দমনপীড়ন আর ক্ষমতার দখলের নির্লজ্জ লড়াই। বিশ্ববিদ্যালয় এই শব্দটাই আমাদের মনে আনে জ্ঞানের আলো, স্বাধীন চিন্তা আর স্বপ্ন গড়ার ছবি। কিন্তু আজ এই আলো কি ধীরে ধীরে নিভে যাচ্ছে? আমরা কি হারাচ্ছি? এই প্রশ্ন এখন আর কথা নয়, আমাদের ভবিষ্যৎ নিয়ে এক গভীর দুশ্চিন্তার নাম। আর এর পিছনেই হয়তো লুকিয়ে আছে আমাদের জাতিগত এক মহাবিপর্যয়ের ইঙ্গিত। এমন এক সময়ে যখন বিশ্বজুড়ে চলছে চতুর্থ শিল্প বিপ্লব, এআই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, স্পেস টেকনোলজির মতো জটিল বিষয়ে গবেষণার জোয়ার, তখন আমরা কি নিয়ে ব্যস্ত? হল কাদের দখলে থাকবে? কে কার পোস্টার ছিঁড়ল? কার মিছিলে কতজন লোক যাবে? ক্লাস বন্ধ, সেশন জট, শিক্ষক লাঞ্ছনা, আন্দোলন, এই কি আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠের চিত্র? আমাদের শিক্ষার্থীরা কি মেধাহীন? না, আমাদের তরুণদের রয়েছে অফুরন্ত মেধা, সম্ভাবনা আর আকাশ ছোঁয়া স্বপ্ন। কিন্তু তারা হারিয়ে যাচ্ছে এক বিষাক্ত পরিবেশে, যেখানে মুক্ত চিন্তা নয়, চলছে ভয়ের রাজত্ব। প্রশ্ন করলেই বিরোধী বা শিবির ট্যাগ লেগে যাওয়ার ভয়। একটি বিশ্ববিদ্যালয়ের কাজ কি? শুধুই বই মুখস্থ করে পরীক্ষা দেওয়া, নাকি নতুন কিছু তৈরি করা, প্রশ্ন করা, ভবিষ্যতের জন্য নতুন পথ দেখানো? কিন্তু সেই পথ আজ রুদ্ধ। যেখানে বইয়ের শব্দ শোনা উচিত, সেখানে ভেসে আসছে স্লোগান আর সংঘর্ষের আওয়াজ। যেখানে লাইব্রেরির আলো জ্বলবে, সেখানে ভয় আর অস্থিরতার ছায়া ফেলছে। শিক্ষার্থী যে হওয়ার কথা ছিল জাতির ভবিষ্যৎ, সে আজ হয়ে উঠেছে রাজনৈতিক হাতিয়ার। আর এর মূল কারণ জাতীয় রাজনীতির লেজুর ভিত্তি। ছাত্র সংগঠনগুলো আজ শিক্ষার্থীর অধিকার আদায়ের বদলে মূল দলের অঙ্গ সংগঠন হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। ফলাফল ক্যাম্পাসে সহিংসতার সৃষ্টি, ভিন্ন মতের ওপর দমনপীড়ন আর ক্ষমতার দখলের নির্লজ্জ লড়াই। এখন বিশ্বের দিকে তাকাই। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, প্রায় সব দেশেই ছাত্র রাজনীতি আছে। কিন্তু তাদের রাজনীতি কথা বলে শিক্ষার মান, ফি কমানো, আবাসন সংকট বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে। সেখানে স্বাধীনতা মানে মত প্রকাশের স্বাধীনতা, সেখানে রাজনীতি মানে মত প্রকাশের স্বাধীনতা, নিরাপদ আলোচনার পরিবেশ আর একে অপরের প্রতি শ্রদ্ধা। আর আমাদের এখানে রাজনীতি মানে প্রতিপক্ষকে ক্যাম্পাস ছাড়া করা। এই পার্থক্যই আমাদের পিছিয়ে দিচ্ছে। আমরা যদি এই চক্র ভাঙতে চাই, তবে কিছু কাজ এখন থেকেই করতে হবে। 1. বিশ্ববিদ্যালয়কে লেজুর ভিত্তির রাজনীতি থেকে মুক্ত করে সত্যিকারের জ্ঞান উৎপাদনের কেন্দ্র হিসেবে পুনর্নির্মাণ করতে হবে। 2. প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ ও কঠোর, যাতে সহিংসতা ও দখলদারিত্ব একেবারে বন্ধ হয়। 3. নিয়মিত ও স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, যাতে শিক্ষার্থীরা রাজনৈতিক দলের কর্মী নয়, নিজেদের প্রকৃত প্রতিনিধি বেছে নিতে পারে। 4. ছাত্র সংগঠনগুলোকে বাধ্য করতে হবে যেন তারা শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থে কাজ করে। আজ তাই প্রশ্ন করি, আমরা কি শুধুই রাজনীতির জন্য ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছি, নাকি গবেষণা ও উদ্ভাবনের জন্য? আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যেখানে হলে থাকবে জ্ঞান চর্চার আসর, ক্যাম্পাসে থাকবে নিরাপত্তা ও সহনশীলতার সংস্কৃতি, আর প্রতিটি শিক্ষার্থী পাবে সমান সুযোগ, ভয় ছাড়া, চাপ ছাড়া। যদি আমরা আজ এই পরিবর্তনের পথে হাঁটা শুরু করি, আগামী প্রজন্ম পাবে এমন এক বিশ্ববিদ্যালয় যেখানে রাজনীতি নয়, রাজনীতি থেকেও বড় হবে জ্ঞানের আলো। বিশ্ববিদ্যালয়ের আসল কাজ রাজনীতি নয়, ভবিষ্যৎ গড়া। চলুন আমরা সেটাই গড়ি এখনই। এই আলোচনাটি যদি আপনার ভালো লাগে, তবে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।
ধন্যবাদ।